আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دلني على عمل قال لا تكذب ولك الجنة. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني فرضت على أمتك 5 صلوات وعدت عندي عهدا أنه من جاء يحافظ عليهن لوقتهن وأتم ركوعهن وسجودهن وخشوعهن أدخله الجنة. উপস্থিত আজকের গোপালকাটি মধ্যপাড়া মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতী ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের বাগেরহাট জেলা সম্মানিত জেনারেল সেক্রেটারি সাহেব, আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত আমার ছোট বড় এবং দিনী ভাই, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ। আজকের সংক্ষিপ্ত সময়ের বক্তব্যের বিষয় যে আমল করলে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের কথা উল্লেখ করেছেন। সংক্ষিপ্তভাবে কিছু আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দোকানে বসে আছেন, এখানে দোকানে বসে আছেন যারা, বিশেষভাবে আমি অনুরোধ করছি আপনি মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসুন। আপনার এলাকায় ইসলামিক কথা, কোরআনের আলোচনা হবে, আর আপনি দোকানে বসে হাড্ডা পিটাবেন আর আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন, এটা আপনার ঠিক না। কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, বিভৎসভাবে, ভয়ঙ্কর ভাবে মারা যাচ্ছে কত মানুষ। হয়তোবা আমার মৃত্যুটাও কখন মানুষ বলবে, কিন্তু আমি থাকবো না। অতএব নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে, নিজেকে বেশি চালাক মনে করে অবহেলায় মূল্যবান সময়কে নষ্ট করে পরকালকে হারায় না। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিতে চান না। মানুষ জাহান্নামে যাবে, সূরা যে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য আলোচনা করল, মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা চান না মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিয়ালি জান্নাতি আহাদুন। মুমিনেরা যদি জানতো যে আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর, মুমিনরা যদি জানতো যে আল্লাহর শাস্তি কত কঠিন, তাহলে কোন মানুষ জান্নাতের আশা করত না। পক্ষান্তরে বলছেন ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাত, কাফিররা যদি জানতো আল্লাহর কাছে কত দয়া, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত স্নেহশীল, তাহলে কোন কাফের জান্নাত থেকে নিরাশ হতো না। আল্লাহ খুবই দয়াশীল, মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না। এর পরেও মানুষ জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতান, নিশ্চয়ই আল্লাহ তাআলার 100 দয়া। আল্লাহ তাআলা এত দয়াশীল, এত করুণাশীল, এত স্নেহশীল, তিনি 100 দয়া নিয়ে আছেন। ইয়ানজিলু রাহমাতান ওয়াহিদাতান, শুধু একটা দয়া পৃথিবীতে নাযিল করেছেন, শুধু একটা দয়া আল্লাহ জমিনে পাঠিয়েছেন, যার কারণে মা বাচ্চাকে এত যত্ন করে, আদর করে, কষ্ট করে দুধ খাইয়ে, কষ্ট ভোগ করে দুধ খাইয়ে সন্তানকে পালন করে। একটা মুরগি তার বাচ্চাকে কিভাবে আগলিয়ে রাখে, শুধুমাত্র একটা দয়া দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একটা গাভী তার বাচ্চাকে চেটে চেটে, তার বাচ্চাকে পরিষ্কার করে যদি আরেকটা গরু তাকে গুঁতা দিতে আসে, তাহলে কিভাবে দেখবেন ঠেকানোর চেষ্টা করে। সারা পৃথিবীর মানুষ এবং জিন এবং প্রাণী, পশু প্রাণী সবার মধ্যে এই একটা দয়া আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, যে একটা দয়ার কারণে এক মানুষ দুনিয়াতে এত দয়াশীল, এত স্নেহশীল। ওয়াখারাল্লাহু 99 রাহমাতান, বাকি 99টি দয়া আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এই 99টি দয়া নিয়ে আল্লাহ তাআলা উপস্থিত হবেন, তার বান্দাকে আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা করে জান্নাতে দিবেন। এর পরেও মানুষ জাহান্নামে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু সংখ্যক যুদ্ধবন্দী নিয়ে আসা হলো, তো একটা মহিলা বন্দী সাহাবী তার দুধ বেয়ে বেয়ে পড়তেছে, সে একটা বাচ্চা খুঁজতেছে দুধ খাওয়াবে। তো একটা বাচ্চাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল, একটা বাচ্চাকে দুধ পান করালো। তখন আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো, যে এই মহিলা কি তার নিজের বাচ্চাকে জাহান্নামের আগুনে দিতে চাইবে? তখন সাহাবাগণ বলেন, অসম্ভব, যে অন্যের বাচ্চাকে যেভাবে কোলে নিয়ে দুধ পান করাচ্ছে, নিজের বাচ্চাকে কিভাবে দুধ জাহান্নামে পাঠাবে? তখন তিনি বললেন, শোনো, আল্লাহ তাআলা এই নারীর থেকে অতি দয়াশীল তার বান্দার প্রতি। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিতে চান না, এর পরেও মানুষ জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ওয়াদানি রাব্বি আইয়াদখুলাল জান্নাতা সাবিনা আলফান মা কুল্লি আলফিন সাবুনা আলফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
যে বিনা হিসাবে 70,000 মানুষ, 70,000-এর সাথে আরো 70,000 গুণ দিলে যত কোটি মানুষ হয়, এত কোটি মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াকতুনুনা। এরা কোনোদিন তন্ত্র মন্ত্র বিশ্বাস করেনি, এরা কোনোদিন কোন ওজা কবিরাজের কথা বিশ্বাস করেনি, এরা কোনোদিন শিরকি কুফরি ঝাড়ফুঁক বিশ্বাস করেনি। এরপরে বলছেন ওলা হাসায়াতু মিন হাসায়াতি রব্বিন। এরপরে আল্লাহ তাআলা 3 অঞ্চলে 3 গেরো, যেটা বলি আমরা 3 গেরো মানুষ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা উঠিয়ে জান্নাতে নিয়ে দেবে। আল্লাহ তাআলা যদি সারা আসমান জমিন ব্যাপ্তি যদি তার কুরসি হয়, তাহলে আল্লাহ তাআলার 3টা গেরো কত বড় হবে। এই 3 গেরো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে উঠিয়ে নিয়ে আসবেন। এর পরেও মানুষ জাহান্নামে যাবে। সূরা আগে বলছে না যে জাহান্নামে মানুষ দিতে 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 তখন মানুষ দিয়ে শেষ হবে না, পাথর দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। এরপরে বলবে যে হালিম তালাতি হালমি মাজিদ, আর কি আল্লাহ বাকি আছে? আর কেউ আছে? আর কেউ কি দেবেন? আর কেউ কি আছে জাহান্নামে? তখন আল্লাহ নিজের পা জাহান্নামে দিয়ে দেবে। আল্লাহ মানুষের প্রতি এত দয়াশীল, এত করুণাশীল, এর পরেও মানুষ জাহান্নামে যাবে। বলছিলাম যে আমল করলে আল্লাহ সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ফারাস্তু আলা উম্মাতিকা খামসু সালাওয়াত, নিশ্চয়ই আমি আমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথা সময়ে সঠিকভাবে আদায় করবে, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না, পরিপূর্ণভাবে রুকু সিজদা করবে, ওয়া খুশুআহুন্না, বিনয়ের সাথে নম্রতার সাথে একাগ্রতা চিত্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার ওয়াদা থাকলো আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওমাল্লাম ইয়াফআল, যদি কোনো মানুষ এমনটি না করে, তাহলে তাকে জান্নাতে জাহান্নামে প্রবেশ করানো হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমামাহু খসখসা, আল্লাহর নবী জান্নাতে গেলেন, জান্নাতে যে দেখলেন কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তখন তিনি বললেন, মান হাযা, কে এই ব্যক্তি আমার আগে জান্নাতে ঘোরাফেরা করতেছে? তখন বলা হলো, ইনি হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর নবী বললেন, বিলালকে ডাকো। বিলালকে ডাকা হলো। বিলাল, বিমা সাবাকাতানি ইলাল জান্নাতে, আমার আগে তোমাকে আমি জান্নাতে দেখতে পেলাম, ঘটনা কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহদাসতু ইল্লা তাওয়াজ্জাতু, আমি যখন অপবিত্র হই তখন আমি ওযু করে নিই। আমার যখন ওযু ভেঙে যায় আমি তখন সাথে সাথে ওযু করি, এবং উসাল্লি রাকাতাইন, আমি সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করি। তাই তো আমাকে হয়তো আগে আগে জান্নাতে দেখতে পেয়েছেন। মনে রাখতে হবে, পবিত্রতা অপবিত্র হওয়ার সাথে সাথে আপনি পবিত্র হয়ে যদি
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 2 রাকাত সালাত আদায় করতে পারি, তাহলে হয়তো জান্নাতে অনেক মানুষের আগে জান্নাতে প্রবেশ করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, ফায়ুহসিনু ওযুহু সুম্মা ইয়াকুমু, এরপরে সালাত আদায় করতে দাঁড়ায়, মুতাকাব্বিলান বিকুবুলিহিমা ওয়া বিওয়াজহিমা, মনে প্রাণে আন্তরিকভাবে বিশ্বাসের সাথে 2 রাকাত সালাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ নবী বলছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আরবা ইয়াউমিন সাল্লা ইয়াউমাল জুমাতে সাল্লা ইউদ্রিকু জামাতে, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে ইমামের সাথে সালাত আদায় করে, বারাতানে, তার জন্য 2 ধরনের মুক্তি রয়েছে। এক, তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। দ্বিতীয়, তাকে মুনাফিকি থেকে বাঁচানো হবে। যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরুল্লাহর সাথে, ইমাম যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করে ওই সময়তেই আসতে হবে, তাহলে তার জন্য 2 ধরনের মুক্তি রয়েছে। ওকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিতে চান না, মানুষ জান্নাতে যাবে। তাই তো আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন 8টি, জাহান্নাম রেখে দিয়েছেন 7টি, এই উদ্দেশ্যে যে তিনি তার বান্দাকে জান্নাতে নিবেন। মহান আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা কেউ আমার দয়া থেকে নিরাশ হইও না। হে আমার জাতি, তোমরা কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। তুমি শুধু আমার কাছে একটু ক্ষমা চাও, একটু আমার কাছে ফিরে আসো। ভুল হয়েছে আল্লাহ, ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা করো। না বুঝে সুদ খেয়েছি, না বুঝে ঘুষ খেয়েছি, না বুঝে জিনা ব্যভিচার করেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করো, আর হবে না। আল্লাহ বলছেন তুমি হিসাব করো না, তোমাকে ক্ষমা করা হবে। মহান আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি ভুল করে ফিরে এসলো, ক্ষমা চাইলো, ভালো কাজ করলো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, যে পাপ করেছে ওই পাপের জায়গা আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সারা জীবন পাপ করেছে, সারা জীবন দলের পিছনে ঘুরেছি, সারা জীবন অন্যায়ের পথে ঘুরেছি, যে আল্লাহ ভুল করেছি, বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা তো হবে,
তোমার পাপের জায়গা আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার এই বাক্য বলবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, ওর জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনাতা আশারাতা রাকাতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতে, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে, ফরজ সালাত ব্যতীত দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত। আল্লাহর নবী বলছেন, এই 12 রাকাত সালাত যদি কোনো মানুষ আদায় করে দিনে রাতে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশেষ সহধর্মিণী, তিনি হাদিস বর্ণনা করছেন, রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শোনো, ফজরের 2 রাকাত সুন্নত সালাত পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর থেকে আল্লাহর কাছে প্রিয় হলো এই 2 রাকাত সালাত। পৃথিবীতে যা কিছু আছে এর থেকে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত হলো আল্লাহর কাছে অধিক প্রিয়। তাহলে কিভাবে আপনি ফজরের আজান হয় ঘুমিয়ে থাকেন, মসজিদে আসতেও কষ্ট হয়, আপনি রাত 12টা-1টা পর্যন্ত সজাগ থেকে দলদারি নিয়ে আনন্দ ফুর্তি নিয়ে আপনি সময় নষ্ট করেন, আর ফজরে ওঠেন সকাল 10টায়। গত জুমায় বলেছিলাম, রেজেক সম্পর্কে আলোচনা করেছিলাম। আমার মুসল্লি হয়তো এখানে কিছু আছে যে রিজিক বলতে আপনার শারীরিক সুস্থতা, আপনার পারিবারিক সুস্থতা, আপনার মানসিক সুস্থতা, আপনার টাকার পয়সা ইনকাম। রিজিক যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে আপনি আদায় না করতে পারেন, রিজিক যদি আপনি আল্লাহর নবীর দেওয়া পথ অনুযায়ী আপনি অর্জন না করতে পারেন, বৈধভাবে রিজিক অর্জন করে এই রিজিক আপনাকে দুনিয়ায় সুখ দিতে পারবে না। যদি সুখ দিতে পারতো তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে হতো না। মনে রাখতে হবে, বৈধভাবে আল্লাহ নবী যেভাবে বলেছেন সেইভাবে রিজিক আদায় করো। পৃথিবীতে সব থেকে ভালো রিজিক অর্জন করার একটা মাধ্যম হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ যেভাবে হোক না কেন তার একটা ব্যবস্থা, একটা উপায় বের করে দেন এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন। মনে রাখবেন, দুনিয়ার পিছনে ঘুরে আগে ছিল আমলিক যারা ছিল এরা ছিল ব্যস্ত শুধু দুনিয়া, নেতা নেত্রীকে খুশি করা, নেতা নেত্রীর মন জয় করা, কাকে একটু কাকে একটু সময় বেশি দিলে কোন নেতা একটু ভালোবাসবে, ইনকাম একটু বেশি হবে। আর এখন
বিএনপি ক্ষমতায় আসে নাই তাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। এটা হলো দুনিয়া। মনে রাখবেন, এভাবে দুনিয়ার পিছনে থাকলে আপনার দুনিয়ার শান্তি হবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমার রিজিক তোমার তাকদীরে লেখা রয়েছে। তুমি যখন মায়ের পেটে 40 দিন এসেছো, তোমার টাকা পয়সা ইনকাম লেখা হয়ে গেছে। তুমি খামাখা দৌড়িয়ে দুনিয়ার পিছনে পরকালকে হারিও না। পরকালে তোমার একটা নেকি দিয়ে কেউ সহযোগিতা করবে না। কিসের পরিবার, কিসের সন্তান, কিসের যাদের জন্য সারা জীবন দুনিয়া শুধু কষ্ট আর কষ্ট করে গেলেন, হালাল হারাম বেছে খেলেন না, এই পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে এরপর তারা জাহান্নামে যাবে। পরকাল হারিয়েন না। দুনিয়ার পিছনে ঘুরে পরকাল নষ্ট করে নিজের পায়ে নিজেই কোড়াল দিলেন। বলছিলাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আরবান ক্বাবলা যোহরে লাম তামাসসাহুন নার। যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত সালাত পড়বে, ওকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আরবান ক্বাবলা যোহরে ওয়া আরবান বাদাহা হারামাল্লাহু আলান নার। যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, ওর ধারে কাছে জাহান্নামের আগুন আসতে পারবে না। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য এত ব্যতিব্যস্ত দুনিয়াতে দেখান, আজান হয়, আহলে হাদিস মানুষ মসজিদে মুসল্লি থাকে না, বিভিন্ন এলাকাতে মাহফিলে যায়, সবই একই অবস্থা। উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ হোক, আহলে হাদিস মানে সবাই মুফতি মুহাদ্দিস, মসজিদে মুসল্লি নাই। মাযহাবিদের মসজিদে যান, কেউ অত মুফতিও না মুহাদ্দিসও না, হুজুর যা বলে তাই, মসজিদে মুসল্লি ধরে না। তারা যেভাবে হোক ইমামের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর উপর তাদের আস্থা আছে। আহলে হাদিস তাই আপনার মসজিদে মুসল্লি কম, অথচ সব হাদিস কোরআনের হাফেজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইউসবাগুল ওযু আও ফায়ুবলিগু। যে ব্যক্তি সুন্দর করে পরিপূর্ণভাবে ওযু করল, সুম্মা ইয়াকুলু, এরপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইল্লা ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাতে। তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। মনে রাখতে হবে, ওযুর সময়তে আপনি সুন্দর করে, শীতকাল আসছে, তড়িঘড়ি করে ওযু করলে আপনার ওযু না হতে পারে। আল্লাহ নবী বলছেন, ওয়াইলুল লিল ইকাব, ওই সমস্ত ওযুধারীদের জন্য জাহান্নাম অবধারিত, যারা ওযু করে পায়ের গিট শুকনা থাকে। শীতের ভয়ে তড়িঘড়ি করে ওযু করে সালাতে আসবেন না। যারা কষ্টকর হওয়া সত্ত্বেও ওযু করে, এরপরে সুন্দর করে এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওর জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে ঢুকে গেল,
যে ব্যক্তি বাজারে গেল, বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবা লাহু আলফা আলফা হাসানাতিন, ওর আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে। ও মহানহু আলফা আলফা সাইয়াতিন, ওর আমল নামা থেকে 10 লক্ষ নেকি মুছে ফেলা হবে। ও রফা লাহু আলফা আলফা দারাজাতিন, ওর 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে। ও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ওর জন্য একটা ঘর তৈরি করা হবে। আপনি জান্নাতে কিভাবে যাবেন না, কততে আপনি জান্নাতে যাবেন না, আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনি মুসলিম, এমন গাদ্দার, এমন নেমক হারাম, এমন বেঈমান, আপনি নিজেকে এগুলো হিসাব না করে আপনি দুনিয়ার পিছনে, ক্ষমতার জন্য, রাজনীতির পিছনে আপনি দৌড়াচ্ছেন, পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মনে রাখতে হবে, বাজার সব থেকে নিকৃষ্ট জায়গা। আল্লাহ নবী বলছেন আসুকু মারেকাতু শয়তান, বাজার হলো শয়তানের আড্ডাখানা, শয়তানের জান্টা। বাজারে শয়তান, ওখানে পতাকা পুঁতে শয়তান বসে থাকে, আসো আমি আসি, তোমার সাথে সাক্ষাৎ হবে। তাই তো মানুষ বাজারে ঢুকে দোকানপাটে বসে যত নিন্দা, যত বদনাম, যত মানুষের বদনাম, যত পাপ, উপরে থাকে টিভি, বিড়ি একটা বাম হাতে, চা একটা ডান হাতে, এরপরে গীবত, পরনিন্দা, তুচ্ছ তাচ্ছিল্য পৃথিবীতে। মনে রাখতে হবে, পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর পাপ হলো মানুষের বদনাম করা, মানুষের পরনিন্দা করা। যে পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বড় পাপ করেছেন, ক্ষমা চান, ক্ষমা হবে। আল্লাহ নবী বলছেন ইন্না রাব্বুকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইয়াসতাঈ মিন ইবাদিহি, নিশ্চয়ই আল্লাহ এত করুণাশীল, নিশ্চয়ই আল্লাহ এত দয়াশীল, নিশ্চয়ই আল্লাহ এত স্নেহশীল, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর এত দয়া করে থাকেন। কোন মানুষ যদি 2 হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এইটা দাও, আল্লাহ বলছেন যে আইয়া রুদ্দাহুমা সিফরান, আমি ওর খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি।